৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর। নাটকীয় এই ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র অভিযোগ তুলেছে দেশটির ফুটবল ফেডারেশন। এমনকি ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগও করা হয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে লিখিত অভিযোগে দাবি করেছেন তাদের একটি গোল বাতিল, সম্ভাব্য পেনাল্টি না দেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। একই সঙ্গে ওই সিদ্ধান্তগুলোর তদন্ত এবং লেটেক্সকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছে তারা। ম্যাচ শেষে মিশরের মিডফিল্ডার মোস্তফা জিকো, যার গোলটি বাতিল হয়েছিল, তিনি রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। কোচ হোসাম হাসানও দাবি করেন রেফারি কারচুপি করেছেন এবং ব্যবসায়িক কারণে ফিফা আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চায়। বিশ্বকাপের রেফারিং নিয়ে আগেও বিতর্ক ছিল। মিশরের এই অভিযোগ সেই বিতর্ককে আরও নতুন মাত্রা দিল।